10টা ঘুষি দিছে আর 20টা লাথি দিছে আর কইছে আমি 10,000 টাকা নিছি। লাইভ লোকেশনের মাধ্যমে ওরে খুঁজা বের করছি, এখানে আসছি, আসার পরে দেখতেছি ও সাতটাচ্ছি। এটা পুলিশ প্রশাসনকে বলেন তদন্ত করার জন্য। মুখে যে যেটা বানায় বলতে পারে, ওরা বানায় বলবে, আমি বানায় বলবো। যদি সচিবালয় নিয়ে থাকি তাহলে আমার ফাঁসি দিব সবাই। আমার এই কাগজটা নিয়ে গেছিল যেন কাগজের সাথে ওইটা আমি চাইছি দিকে আমার মারপিট করছে। আমি চালাকি করার কারণে আমার টাকাটা যায় না। আমার আম্মুরে ওর নাম্বার দিছে, বলছে টাকাটা দেওয়ার জন্য। এক একবার এক এক লোকেশন দিতেছে, জোর দিয়ে ধরতে পারে ওরে ছিঁড়ে ফেলাই দিচ্ছে। তাই আমি হাত তুলছি। যদি হাত না তুলতাম ওরা আমি ধরে রাখতে পারতাম না। এই জানিটা আমার আপুর ও আমি যে চাই তুই তো গেরামত হাওস 1 লাখ টাকা দিবে হইতাছে। এইভাবে বলি এই বিজয়, তোর আম্মুর একটা ফোন দিস না ভাই। ওর মা তোর আম্মুর পাঠাইছে। ফোন দিয়ে কথা বলি। আরে ভাই তুমি যদি না বলো তারপরে শুনেন আমি আমার মা কেন পাঠাবে? আমার কাগজ দিতে আসছে আমার কাগজ ঠিক আছে, ওরে ওর আম্মু দেশের বাড়িতে থাকে ময়মনসিংহ, বলছে চাকরি দিবে নাকি সচিবালয়তে কোনো ওই যে আপনার কোন অফিসারের মানে পিএস হিসাবে, মানে অফিসারের সাথে থাকবে সহকর্মী হিসাবে। উনি বিকাল 4টা থেকে আনার পরে আমরা সচিবালয়ের সামনে নামাই দিছি উনারে। ওরে নামাই দিয়ে বলছি যে বন্ধু আমরা এখানে দাঁড়াইছি, তুই তোর কাজ শেষ করে আয়। 1 ঘন্টা পর থেকেই ঘুরাইতেছে বন্ধু। আমি তো পিজি হসপিটালের সামনে, আমি আছি শাহবাগ, আমি আছি ওই যে প্রেস ক্লাবের সামনে, মানে সেগুন বাগিচা হোটেলে, মানে এক একবার এক এক লোকেশন দিতেছে। উনার জন্য কথা বলতে পারতেছে না, আমার ভয়েস দিছে বন্ধু উনি ওয়াশরুমে গেছে, আমি তো আর কথা হইতে পারবো না, তোর আমি আমার লাইভ লোকেশন পাঠাইতেছি, তুই একটু দেখে চালু চলো আয়। বন্ধু আমার সাথে চিট করতেছে, ফ্রড করতেছে, ও আমার কাছে টাকা চাইতেছে। প্রথম কিন্তু টাকা চায় না, বলছে যে চাকরি দিবে, চাকরি দেওয়ার পরে যা হয় হয়। এখন আসার পরে উনি মনে করেন যে পল্লী ওরে এতক্ষণ পর্যন্ত ঘুরায় নাকি দৌড় দেওয়া শুরু করছে। আমার কথা দৌড় দিয়ে ধরতে পারে ওরে ছিঁড়ে ফেলাই দিছে। প্রথম বলছে কোনো টাকা লাগবে না, চাকরি নিয়ে দিবে। ওরে এখানে উনার সাথে আইনা ফোর্স করতেছে টাকার জন্য। উনি আমারে মারছে কত টাকা উনারে হ্যাঁ, কত টাকা নিছে বন্ধু, কত টাকা চাইছে? 10,000 টাকা চাইছে। প্রথম 20,000 চাইছে, পরে বুঝছো 10,000 টাকা দিচ্ছে। আমার টাকা বলে দিছে আসলে অন করে টাকা দেয় নাই তোমার, আগে একবার বলে যে টাকা দিচ্ছে। দিছে স্যার কইছে না টাকা দিছে সবার সামনে তো উপস্থিত বুদ্ধিকে আপনার টাকাটা দেয় নাই। টাকাটা এইভাবে হইছে না। আমি চালাকি করার কারণে আমার টাকাটা যায় না। আমার আম্মুরে ওর নাম্বার দিছে, বলছে টাকাটা দেওয়ার জন্য। টাকাটা আম্মু পাঠাই দিল, পাঠানোর পরে পরে ওই হাওয়া হয়ে যেত। ঠিক আছে, তো যেহেতু টাকাটা আম্মু পাঠাইতেছে, আমি বলছি আম্মু টাকাটা তুমি আমার নাম্বার পাঠাও, যদি দেওয়া লাগে আমি দিব। ঠিক আছে, এর বিচ্ছে ওর লগে আমার তর্কাতর্কি। তো আমি বলতেছি এই ব্যবসা করতে করেন, এগুলো কেন করেন, গরিব মানুষের লগে কেন করেন? ওই দৌড় দিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। মানে আমি ওরা ধরছি, ধরার পরে ওই আমার দৌড়ে ছিঁড়া মানে আত্মা দিয়ে চলতেছে। আত্মা দিয়ে তো ছুটতে যাইতেছে, এমন অবস্থায় আমি হাত তুলছি। যদি হাত না তুলতাম ওরা আমি ধরে রাখতে পারতাম না। ঠিক আছে, আমি আগে হাত তুলছি, ওই হাত তুলছি, আমি হাত তুলছি, কিন্তু আমি হাত তুলছি আগে। আপনার কাছ থেকে টাকা নিছে এখন না না, টাকা এখন নিতে পারে না, নেওয়ার চেষ্টা করছে। কত টাকা চাইছে? 10,000 টাকা, 20,000 টাকা চাইছিল, 10,000 টাকা না। সরকার দিয়ে সচিবালয়ে চাকরি দিবে? হ্যাঁ, এটাই। না না, প্রথমে বলছে এই ছেলের কাছে 20,000 টাকা দাবি করছে, তারপরে 10,000 টাকা কত? তার সাথে কি করছে এটা বলো না। আমাদের সবাই কিশোরগঞ্জ নিকলি ওর আম্মার সাথে ওর আম্মা আমার ভাইটাকে ও বলছে যে তোমার আব্বার মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের একটা গ্যাজেট দেওয়া লাগবে MIS। পরে আমি যাই একটা গ্যাজেট উড়াই দিছি, দেওয়ার পরে আমার গ্যাজেট উড়াই দিছি যে আছে যে কাগজ আছে সাথে, ওর কাগজ আছে। হ্যাঁ, আমার আব্বার মুক্তিযোদ্ধার কাগজ ও নিয়ে গেছে, নিয়ে যায় কোন জায়গায় যায় কোনে কথা বলছে কার সাথে, আমি বয়ে নিছি রামগেট, ওই যে আছে আমার কাগজটা। না ওই কাগজটা আমার ও নিয়ে গেছে, আমি বলছি আমার কাগজটা আমার দে না, ওইটা আমার নাই স্যার, ওইটা আমার আব্বার, ও আমার কাছে নিয়ে গেছে। এই জানিটা আমার আব্বুর ও আমি যে চাই ওইটা ওটা আমার। তারপরে ওটা চাইছি, পরে আমার তোমার এটা দিয়ে দাম, আমার সাথে আসো, না আসতো। আসার পরে কইতাছে যে তুই তো গেরামত হাওস 1 লাখ টাকা দিবে কইতাছে। আমি কই ভাই এটা কি কন? এমনি আমারে 5জন লোক আনছে, 5জন লোক এনে 60 জনে বসাইছে, হ্যাঁ 5-এর মধ্যে 3 জনে লাগতেছে। আর আমার মা ও কইছে 10,000 টাকা নিছি। পরে যখন সবাই বলছে নিচের টাকা কোন না, আমার এই কাগজটা নিয়ে গেছিল যেন কাগজের সাথে ওইটা আমি চাইছি দিকে আমার মারপিট করছে। ওই কোনো টাকাও দেয় নাই, আমার হাত না না সচিবালয় কি বন্ধ, আমি তো আইসি মাত্র, সচিবালয় খোলা থাকে। যদি সচিবালয় নিয়ে থাকি তাহলে আমার ফাঁসি দিব সবাই। নিয়ে গেছি তোমার সচিবালয়, দেখছেন? তা না চিনলে মারলেন কিভাবে? আমার কথা শুনেন, ওনারা আমরা চিনি, মানে এখানে আসা চিনা বলছে। ও তো ওরা একা একা হইছে। এই একটা মিনিট কথা বলতে দাও। ওনা আমগরে এখানে ওরা একা ডাকা হইছে। তার পরবর্তীতে আমরা
আমরা মোবাইল যে কে সেটা দিছে? এরাই তো বাইরে নেই। আমাদের কারো কাছে কোনো ফোন নেই। আচ্ছা তারপরে কি হয়েছে? আমরা চারজনরা এখানে আনছে। আমি মানে যে কথা বলবে, যে কোনো কথা বলতে পারে, আমি একটা বানায় বলতে পারি, হ্যাঁ বানায় বলতে পারে। আমাদের এই জায়গায় আইন শৃঙ্খলা বাহিনী আছে, আইন শৃঙ্খলা বাহিনী ওনারা মানে যে তদন্ত করুক। ওনারা যদি তদন্ত করার পরে আমার দোষ পায়, আমি যেটা আমার শাস্তি দেবো শাস্তি মাইনে নেব, কিন্তু ওর যদি তদন্ত পায় ওটা আমি বিচার করেন। এটা পুলিশ প্রশাসনকে বলেন তদন্ত করার জন্য। মুখে যে যেটা বানায় বলতে পারে, ওরা বানায় বলবে, আমি বানায় বলবো। এরকমই তো নাকি? তো আপনারা আইন শৃঙ্খলা বাহিনী আছেন, আপনাদের উপর সবকিছু। লাইভ লোকেশনের মাধ্যমে ওরে খুঁজা বের করছি, এইখানে আসছি, আসার পরে দেখতেছি ওর শার্টটা ছিঁড়া। দেখেন ভাই, ওরে প্রথম আমরা খুঁজে পাই না, অনেকগুলি কথা বলছে, ও কথা বলতে পারতেছে না। ওই প্রতিদিন বলতাছে ওরে স্ক্যাম বইলা বইলা আমরা লাইভ লোকেশন বের কইরা ওর মাধ্যমে টাকার খুঁজে বের ব্যবস্থা করতেছে। সাদ ভাই যে সময় সবাই একসাথে আইসা পড়ছি, ওই সময় ওই ধরে দেওয়ার চিন্তা ভাবনা করছে। আমরা তো সচিবালয় সম্পর্কে কোনো কিছু জানিই না, ওয়াম করে সচিবালয়ের চাকরি করে। 6,000 টাকা আছে মানি ব্যাগে। যেই না দিকে ওরা ফোন করে না, আমারে 10টা ঘুষি দিছে আর 20টা লাথি দিছে। আর কইছে আমি 10,000 টাকা নিছি। পরে প্রমাণ হইছে 10 টাকা আমি নিছি না, এই কাগজটা আমি উদ্ধার করছি। না বাড়িতে এই যে কাগজ আমি আমি তো সচিবালয় জীবনে গেছি না। আপনি কাগজ বের করে দিলেন কিভাবে? এই যে আমার কম্পিউটারের দোকান থেকে 20 টাকা দিয়ে বাইর করছি। কি বলে ভাই করছেন ভাই? আমার আব্বুর হলো গ্যাজেট নাম্বার 575। আপনি কিভাবে কি জন্য বের করে দিবেন? না ওইটা না, এটা তো আমার কাগজ। ওর মা আমার সাথে কথা কয়, আমার দেশি। ওর মারি কথা কয় দেন। এরপরে কইছে স্যার আমি 10,000 টাকা নিছি, অন্য টাকা নিছি না। তারপরে মারছে আমারে, আমি আর 10 টাকাও নিছি না। এরা 700 টাকা আরো খাওয়াই যে গাউসিয়া যাইব বাসে তুলে দিতেছে, আমি আমার মার শুরু করছি। ভাই আমার বাবা একজন মাস্টার মুক্তিযোদ্ধা, আমি গেরামতাই নীলি বাড়ি। আমি এরকম মানুষই না। আপনি কি করেন মূলত? আমি মাছের ব্যবসা করি। কোথায় মাছের ব্যবসা করেন? নিখি ঢাকা কি করেন? কিশোরগঞ্জ নিখি। ঢাকা আসেন কবে? আমি আজকে আসি, এই যে ট্রেন টিকিট দেন। আমার ট্রেন টিকিট আছে, টিকিট কিনে আইছি। আমার 6,000 টাকা আছি। এদের সাথে পরিচয় কিভাবে আপনার? ওই পুলার ওরা আমি চিনি না। ওই পুলার মা কথা কইতো, কইছে বাবা তোমার বাবার এই কাগজটা দিলে আমার ছেলের উপকার হইব। উড়াই দিছি, উড়া গাউছিয়া দেবো এখান থেকে। এই পুলা ফোন দেয় না আমার মানি ব্যাগের টাকা। টাকার বিনিময়ে কাগজ উঠিয়ে দেওয়ার কথা বলছেন। 20 টাকা দিয়ে উড়াইছি, এটা উড়াইছি 20 টাকা লাগে। আমি টাকা দিছি 700 টাকা ওরা কাওয়াইছি, কাওয়াই গাউছিয়া গাড়িতে যাইবো। 6,000 টাকা লাগে 5জন দিলেন আমার মাস শুরু করছে। আমার পয়সা 6,000 টাকা কিসের? আমার টাকা নিত গা। দিঙ্গা উনি টাকা দিতে জিজ্ঞাসা করেন। ও ওনার 6,000 টাকা আপনারা নিতে চাচ্ছে। তুমি টাকা দিছো কোনো? তুমি আমার 10,000 কইলো দে। মানে এত বানায় কথা ভাই, বলতেছে। আচ্ছা আইন শৃঙ্খলা আগে বাহিনী দেখেন আছে। হ্যাঁ, ওর কথা অতটা fraud। 7 জনে মারছে আমারে। আমাদের background আমার অপরাধ থাকলে আপনার মার সাথে কথা বলে যান। এটা আমার আম্মু তো না ও কইছে টাকা নিছি। আমি জিজ্ঞেস করলাম টাকা নিয়ে নিছি। ওটা জিজ্ঞেস করে।